শান্তনু ঠাকুরের কাছে গিয়েছিলাম, কেউ আমার কথা শোনে না, কোনো নেতাও আমাকে এক কাপ চা খাওয়ায় না বাবা। আমার কিচ্ছু দরকার নাই। জয় জয় শ্রীরাম। আমি এসেছি কলি যুগে, এই মমতা বিবি শূর্পণখা এর ইন্ধনেই এই বাবরি মসজিদ তৈরি হচ্ছে। যতবার গড়াবে ততবার ভাঙবো, রাম মন্দির করবো ওখানে। কোনদিন তুই বাবরি মসজিদ করতে পারবি না। হুমায়ুন তোকে বারবার শাসন হচ্ছে, কোনদিন তুই করতে পারবি না। মাসি কিন্তু শুধুমাত্র ভাই আমাদের হিন্দুদের জন্য নিঃস্বার্থে, একদমই নিঃস্বার্থে হিন্দুদের প্রচার করে, হিন্দু ধর্মের প্রচার করে, হিন্দুদের বাঁচানোর চেষ্টা করে। প্রত্যেকটা মিছিলে যে ইভেন্ট উনি ব্রিগেডেও গেছে, তোমরা হয়তো অনেকেই দেখেছো ওনার ভিডিও, বাট সেই ভিডিও তো আমি করিনি। বাট আমি, তোমরা যদি চাও তাহলে সেই ভিডিও আমি সোশ্যাল মিডিয়া থেকে তোমাদেরকে দেখাবো। আমি মাসির মুখে একটা মিষ্টি গলায় একটা গান শুনতে চাই, তো গানটা এখন আমরা শুনবো। একটা ভালো একটা গান শোনাও তো আমাদেরকে। শোনাচ্ছি, শোনো বাবা। এইখানে প্রথম আমার একটা গান ভাইরাল হয়েছিল, আরেকটা হয়েছিল গঙ্গাসাগরে। গঙ্গাসাগরের পরে ওটা মমতার জন্য লিখেছিলাম, আর এইটারে মোদিজির জন্য লিখেছিলাম। সেই গানটা আমি গাচ্ছি। মোদি দেন মোদি কেন মোদি নয়ন মনি, মোদি ছাড়াই এ জগতে ভাবিতে না জানি। মোদি দেন মোদি কেন মোদি নয়ন মনি, মোদি ছাড়াই এ জগতে ভাবিতে না জানি। মোদিজি মোদিজি মোদিজি, বাম গেল কং গেল গেল তৃণমূল, ভারতবর্ষে মানুষের মনের মধ্যে ফুটল পদ্ম ফুল। বাম গেল কং গেল গেল তৃণমূল, ভারতবর্ষে মানুষের মনের মধ্যে ফুটল পদ্ম ফুল। মোদিজি মোদিজি মোদিজি, মোদি দেন মোদি কেন মোদি নয়ন মনি, মোদি ছাড়াই এ জগতে ভাবিতে না জানি। মোদি দেন মোদি কেন মোদি নয়ন মনি, মোদি ছাড়াই এ জগতে ভাবিতে না জানি। মোদিজি মোদিজি মোদিজি, পবন নন্দনে যেমন রাম দেখাই বুকে, ভারতবর্ষে মানুষের মনের মধ্যে তেমনি পদ্ম ফোটে। পবন নন্দনে যেমন রাম দেখাই বুকে, ভারতবর্ষে মানুষের মনের মধ্যে তেমনি পদ্ম ফোটে। সুচিত্রা কয় হে দয়াময় তুমি দয়াবান, তোমার মতো মিনিস্টার যেন ভগবান পাঠায় বারবার। মোদিজি মোদিজি মোদিজি, মোদি দেন মোদি কেন মোদি নয়ন মনি, মোদি ছাড়াই এ জগতে ভাবিতে না জানি। মোদি দেন মোদি কেন মোদি নয়ন মনি, মোদি ছাড়াই এ জগতে ভাবিতে না জানি। মোদিজি মোদিজি মোদিজি, হিন্দু রাষ্ট্র চাই, আর কিছু দরকার নাই। হিন্দু রাষ্ট্র চাই, আমার আদি শক্তি সনাতনী ধর্মকে জাগায় রাখতে চাই। তাই জাগো হিন্দু, জাগো পিতা মাতা ভাই বন্ধু, যারা যেখানে আছো জাগো। আর এই ছেলেটার জন্যে, যে ছেলেটাকে পুড়ায় মারছে বাংলাদেশে, তাদের জন্য ভাবো এবং প্রতিবাদ করো, এরকম যেন আর না হয়। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো বন্ধুরা, অনেকটাই সময় নষ্ট করলাম আজকে। আমি এই মাসির সময় অনেকটাই নষ্ট করলাম। হয়তো মিছিলে যাবে, উনি মিছিলে যাবে তো নাকি? আচ্ছা, মিছিলে যাবে, তো সেই জায়গায় অনেকটাই সময় নষ্ট করলাম। তোমরা জানাও যে তোমাদের কি মতামত আজকে মাসির এই ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লাগলো। মাসির পুরো বিষয়টা দরকার, তোমরা যদি চাও মাসির আরেকটা ইন্টারভিউ আমি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভালো প্লেসে, গুড প্লেসে, এখন একটা স্টেশনে আমরা আছি, এটা ঠাকুরনগর স্টেশন, তো এই স্টেশনে না আমরা কোনো স্টুডিও বা অন্য কোনো ভালো একটা গুড প্লেসে। মায়ের ছবিটা, কোন মায়ের গাছ আদি, আচ্ছা আদি বট গাছ, যেখানে যে বট গাছের নিচে বসে আমি মাকে বলেছিলাম, মা তুমি সত্য ত্রিতা যুগের, তাই এই সিএ পাস হয়েছিল, মুসলিমরা যা খুশি তাই করেছিল কংগ্রেস, তাই তখন আমি বলেছিলাম মা একটা ব্যবস্থা করো, তাই করোনা এসেছিল, মায়ের একটা ছবি নিয়ে যাও যাতে মাও ধন্য হয়। জয় জয় শ্রীরাম। আর আমার এই মোদিজি আসবে বাংলায়, এই বাংলা মোদিজি আসবে, রামরাজ্য হবে, তখন আমি আমার বুকের রক্ত চিরে ওই মার কপালে ফোঁটা দেব, তারপরে আমি শাড়ি পরবো। এটাই আমার সিদ্ধান্ত এবং আমি মানত করেছিলাম। জয় জয় শ্রীরাম। মোদিজির জন্য আমার 7 পালাগা রামায়ণের মানুষই রয়েছে, কিন্তু আমার তো টাকা নাই, মরে যাব, দিতে পারবো না, চেষ্টা করব। জয় জয় শ্রীরাম।
তো তোমরা দেখলে যারা যারা অনেকে আছো যে যারা যারা আমার ভিডিওগুলো দেখো প্রতিনিয়ত, যারা এভরিডে যারা আমার ভিডিওগুলো দেখো, তারা আশা করি তোমরা ওনাকে ভালোবাসো, আর ওনাকে তো তোমরা অনেকটাই ভালোবাসো। আমি দেখেছি পার্সোনালি, আমিও কিন্তু ওনার ফ্যান, তো তোমরাও ওনার ফ্যান, যেহেতু তোমরা ওনাকে ভালোবাসো, তাই আমি তোমাদের চাহানো তোমাদের দেখানোর জন্য ওনার একটা ছোট্ট ইন্টারভিউ নিলাম। এরপরে একদিন অন্য কোনো প্লেসে, অন্য কোনো ভালো জায়গায় ওনার একটা ভালো গুড ইন্টারভিউ নেবো। যদি তোমরা চাও আরও অনেক না জানা কথা ওনার কাছ থেকে জানবো, বাংলাদেশ বিষয়ে, আমাদের ভারত বিষয়ে, বা আমাদের এই ভোট বিষয়ে। আচ্ছা, আমার লাস্ট একটা প্রশ্ন, বলছি কি যে 26-এ এই বাবরি মসজিদ, হুমায়ুনের বাবরি মসজিদ নিয়ে কিছু বলো তুমি। বাবরি মসজিদ, যে বাবরি মসজিদের জন্য 7 পুরুষ ধরে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছে, আমার অনেক লোক মারা গেছে, আমার বাবাও আরএসএসের লোক ছিল। সেই হুমায়ুন আবার বাবরি মসজিদ করছে। যতবার বাবরি মসজিদ করবে ততবার আমি রাম সেজে কাজ করি, কারণ ভগবান রামচন্দ্র এসেছিল রাবণ বংশ ধ্বংস করার জন্য ত্রেতা যুগে, আর আমি এসেছি কলি যুগে। এই মমতা বিবি শূর্পণখা এর ইন্ধনেই এই বাবরি মসজিদ তৈরি হচ্ছে। যতবার গড়াবে ততবার ভাঙবো, রাম মন্দির করবো ওখানে। কোনোদিন তুই বাবরি মসজিদ করতে পারবি না। হুমায়ুন তোকে বারবার শাসানো হচ্ছে, কোনোদিন তুই করতে পারবি না। আমি বলছি যতবার করবি ততবার ভেঙে ভেঙে রাম মন্দির করবো। এটা হিন্দুস্তান, মনে রাখবি। তোর দরকার হলে তুই পাকিস্তানে যাবি, না হয় বাংলাদেশে ইনুজের কাছে যাবি। জয় জয় শ্রীরাম। আচ্ছা, বলছি কি যে এই যে বাবরি মসজিদ হচ্ছে, মদন মিত্র চেনো? মদন মিত্রকে তো বলেছে রাম মুসলিম ছিল নাকি, মদন মিত্র তো বলেছে 2 দিন আগে, সেটা জানো, শুনেছো? বাবা, মাতালের কথা, ছাগলে কি না কয় আর মাতালে কি না খায়। যারা মদের বদলে প্রস্তাব খায় ওদের কথা কি বলবো। জয় জয় শ্রীরাম। তো যাই হোক, আমি অনেকটাই সময় নষ্ট করলাম, এই মাসির অনেকটাই সময় নষ্ট করলাম। তো তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, আর তোমরা যদি এই মাসির পুরো A to Z ইন্টারভিউ দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। অন্য কোনো দিন এসে মাসির সঙ্গে, মাসির সময় চেয়ে মাসির কাছে, তো একদম অন্য কোনো দিন এসে একটা ভালো ইন্টারভিউ করবো। আর মাসির বাড়িটাকেও দরকার হয় তোমাদেরকে ঘুরে দেখাবো, কোথায় থাকে, কোথায় থাকে। না না, আমার বাড়ি জল নাই, কল না, নাই, কোনো অসুবিধা নেই, আমরা সেটাই দেখাবো, আমরা সেটা দেবো। যেহেতু তুমি এত মানে নিম্ন, একদম একদম ছোট করা থেকেও তুমি যে ধর্মের জন্য তো লড়াই করছো, হিন্দু ধর্মের জন্য, সনাতন ধর্মের জন্য একটা লড়াই করছো, সেটাই হলো সব থেকে বড় কথা। যে শোনো বাবা, আমি মোদিজির কাজ করি কিন্তু আমার গ্যাস নাই, আমি তালের পাতা দিয়ে রান্না করে খাই। আমার কল নাই, আমি এমপির বাড়ির কাছে বাস করি, আমার কল নাই। আমার তাঁবু নাই, এমপির বাড়ির পাশে বাস করি, তাঁবু নাই, ভাঙা ঘরে বাস করি, তথাপিও আমি সুখী। আমার সনাতন ধর্মকে জাগাতে হবে এবং আমার হিন্দু রাষ্ট্র করতে হবে। কোনোদিন আমার সনাতনীরা যেন কষ্ট না পায়, তাই আমি সুখী। জয় জয় শ্রীরাম। তোমার কি কি প্রবলেম বর্তমানে, একটু প্রবলেমগুলো যদি বলো তোমার। আমার বাড়িতে একটা কল নাই, আমার ঘর ভাঙা, চাপ কল, জলের ব্যবস্থা নাই। আমার ঘর টিনের ঘর, তা সব ভাঙা। আমি তাঁবু দিয়ে একটু কোনো রকম ঢাকিয়ে রয়েছি, জল পড়ে হয় নিজের ওই ইসে, মানে রেল লাইনের পাশে। আর পাতা দিয়ে জাল দিই উনুনে। আমার কাঠ কেনার ক্ষমতা নাই, কেরাসিন কেনার ক্ষমতা নাই। কখনো খাই কখনো না খাই। এখন একখানা রুটি খাইয়ে আইছি, ভাত খাতে পারি নাই, চাল নাই ঘরে, ভাত খাবো কি করে? তবুও বাজারে আসছি, মিটিংয়ে যাচ্ছি, আমার কিছু নাই বাবা। আমি গরিব, তবুও আমি গরিব। গরিব হলো আমি সুখী। আমার সনাতনী রাষ্ট্র হোক, আমি সুখী। আমার মোদিজির গান কটা দিতে পারলে, সাতপালার আমি তো রামায়ণ সরকার, মোদিজির গান কটা দিতে পারলে আমি একটু শান্তি পেতাম। গঙ্গা থেকে একটু ডুব দিয়ে আসিয়া, কারণ মোদিজি যখন ভাষণ দিছিল আমি ঢাকায়, তখন রমনা কালীবাড়িতে বসে আমি মানে গান করি, সেখানে বসে ওনার ভাষণ শুনেছিলাম। তাই আমি সাতপালা রামায়ণ গান মানসী করেছিলাম, ঠাকুরনগরে 4 পালা, আর ওখানে বসিয়া 3 পালা। এই গানটা দিতে পারলে আমি খুশি হতাম। আর কিছুর দরকার নাই বাবা। আমার ব্যক্তিগত আশ্রম তো হলো না, শান্তনু ঠাকুরের কাছে গিয়েছিলাম, কেউ আমার কথা শোনে না, কোনো নেতাও আমাকে 1 কাপ চা খাওয়ায় না বাবা। আমার কিচ্ছুর দরকার নাই। জয় জয় শ্রীরাম।
তো যাই হোক, তোমাদের কাছে আমার একটাই আবদার, সেটা হলো আমি বাড়ি থেকে ভিডিওতেই পরে বলবো। তো এখানে আজকে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাবা বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো। বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেখলে, নিশ্চয়ই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো উনি কতটা সংকটে রয়েছে, আর্থিক সংকটে রয়েছে। ওনার বাড়িতে একটা খাওয়ার জলের কল নেই, ওনার ঘরে চাল থেকে জল পড়ছে, ওনার ঠিকঠাক খাবারও ওনার জুটছে না। তবে কিন্তু ওনার মধ্যে যে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য যেই একটা শক্তি ওনার মধ্যে কাজ করছে, সেটা কিন্তু অপরিসীম, সেটা কিন্তু মানে না বলার কিছু ভাষাই রাখে না। তাই আমার মনে হয় যে আমাদের সবার এই মাসির পাশে দাঁড়ানো উচিত। আর আমিও চেষ্টা করেছি, যেদিনকে আমি ইন্টারভিউ নিতে যাই ওনাকে, উনি আমাকে দেখে তো প্রচণ্ড খুশি হয়েছে। নিশ্চয়ই আর আগের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পেরেছো যে উনি আমাকে দেখে কতটা খুশি হয়েছে। বলছে তোমার ভিডিও সব আমি দেখি, শুধু আমি ওয়েট করছিলাম যে তুমি কবে আমার সামনে আসবে, আমার একটা ইন্টারভিউ নেবে। আমি যেহেতু বলেছিলাম অনেক আগে ওনার একটা ইন্টারভিউ নেব, তো সেই কথা মতন আমি কিন্তু আমার আগের ভিডিওতে আমার কিউআর কোড লাগিয়েছিলাম, ওইখানে আমার সামথিং 3600 টাকার মতন উঠেছিল। এবার আমি চাই কি, এখন ওনার একটা খাওয়ার জলের কল লাগাতে মিনিমাম তো 10,000 টাকার মতন খরচা হবে। সেই জন্য আমার মনে হয় যে ওই টাকাটা দিয়ে আমি কিছু করতে পারবো না। আমার নাহলে ওই টাকাটা নয় ওনার হাতে গিয়ে দিয়ে আসতে হবে, নয় ওনার ঘরে একটা তাবু কিনে দিয়ে আসতে পারবো। এর বাইরে আমি কি মনে হয় না কিছু করতে পারবো। তাই তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, এখানে আমি আবার আমার কিউআর কোডটা লাগিয়ে দিলাম। তোমরা যারা যারা আগের ভিডিও দেখোনি বা যারা যারা এখন অবধি কিছু দাওনি, তো তোমরা প্লিজ এই কিউআর কোডে তোমাদের যতটা সামর্থ্য, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এই কিউআর কোডে পাঠাও, আমি যাতে ওনাকে বাড়িতে গিয়ে ওনার কলটা করে দিয়ে আসতে পারি। কারণ দেখো ভাই, উনি আমাদের হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য একদম ফ্রন্টে এসে লড়ছে। কারণ উনি আর তো কাউন্সিলর, এমপি, এমএলএ হওয়ার তো ওনার ইচ্ছা নেই। তোমরা তো নিশ্চয়ই ওনার ভাষণ শুনে বুঝতেই পারছো, ওনার এমপি হওয়ার ইচ্ছা নেই, এমএলএ হওয়ার ইচ্ছা নেই, বা ভোট লুটে বিশাল কিছু করবে সেরকম তো ওনার মধ্যে ইচ্ছা আমি তো কিছু দেখলাম না। ওনার একটাই ইচ্ছা, সেটা হলো হিন্দু রাষ্ট্র করতে হবে, হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে, হিন্দু মানুষদের বাঁচাতে হবে। উনি যেই রকমভাবে নিঃস্বার্থে হিন্দু ধর্মের প্রচার করে, আমার মনে হয় না এইরকম নিঃস্বার্থে আমি আর অন্য কাউকে হিন্দু ধর্মের জন্য প্রচার করতে দেখেছি। তাই আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা হিন্দু সনাতনী ভাইকে, বা হিন্দু ধর্মের না হলেও প্রত্যেকটা মানুষকে ওনার পাশে দাঁড়ানো দরকার। যেহেতু একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো হয়তো আমাদের কর্তব্য। তাই যখন আমি ওনার ইন্টারভিউটা নিতে গেছিলাম, তখন ওনার ইন্টারভিউ নেওয়ার পরে আমার মনে হচ্ছে না ওনাকে আমার কিছুটা আর্থিক সহযোগিতা করা দরকার। আমার পক্ষে যতটা সেই মুহূর্তে পসিবল ছিল, আমি ততটা ওনাকে আমার তরফ থেকে আমি আর্থিক সহযোগিতা করে এসেছি। তবে আমার একটা ইচ্ছা আছে, এই ওনার বাড়িতে একটা খাওয়ার জলের কল আর একটা ঘরে যদি তাঁবু লাগিয়ে দেওয়া যায়, যাতে ওনার বাসস্থানটা আর খাওয়ার জলটা ঠিকঠাক করে দেওয়া যায়। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি, বা প্লিজ এই ভিডিওটা দেখে দেখো। উনি নিজে মুখে বলছে ওনার এলাকার যারা এমপি, এমএলএ আছে তাদের কাছে নাকি উনি একবার না একাধিকবার গেছিল, যদিও তারা সবাই বিজেপির কর্মী। যেহেতু উনিও একটা কট্টরপন্থী বিজেপি কর্মী, তারপরে ওনার পাশে যে কেন নেই এটা আমার মাথায় আসে না। ওনারকে তো এইটুকু দেওয়া উচিত ছিল, যেহেতু উনি একজন কট্টরপন্থী বিজেপিপন্থী, ছেড়ে দাও, সাধারণত মানুষ। আর যেহেতু এইভাবে হিন্দু ধর্মের প্রচার করে, হিন্দু সনাতনীদের প্রচার করে, তারপরে ওনাকে এইটুকু হেল্প করা যেতেই পারতো আমার মনে হয়। যেহেতু ওনাদের ওখানে এমপি, এমএলএ দুইজনই বিজেপির, যতটা আমি জানি। যাই হোক, তোমরা জানাবে যে তোমাদের কি মূল্যবান মতামত। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাবে। আমার বিশ্বাস যে আমরা প্রত্যেকটা সনাতনী হিন্দু এবং প্রত্যেকটা মানুষ এই মাসির পাশে দাঁড়াবো, এই অসহায় মাসির পাশে দাঁড়াবো, যিনি আমাদের জন্য এত কিছু করছে। আমরা কি তার জন্য এইটুকু করতে পারবো না? এটা তোমার নিজের মনকে একবার প্রশ্ন করে দেখতেই পারো। যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে যে তোমাদের মূল্যবান বক্তব্য, তোমরা যদি কিছু দিতে পারো সেটাও জানাবে, না দিতে পারলে সেটাও জানাবে। আর যদি কেউ চাও ওনাকে সরাসরি গিয়ে হেল্প করতে, অবশ্যই তোমরা ঠাকুরনগর প্ল্যাটফর্মে গেলে ওনাকে পেয়ে যাবে। উনি ওইখানে বেশিরভাগ টাইম কাটায়, তো তোমরা গিয়ে ওনাকে ডাইরেক্টলি হেল্প করতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর আমি খুব তাড়াতাড়ি যেই টাকাটা হচ্ছে এই টাকাটা নিয়েই ওনার বাড়িতে যাব। গিয়ে যদি কল কেনার মতন টাকা হয় তো ভালো, আর যদি কল কেনার মতন টাকা না হয় তাহলে এই টাকাটা নিয়ে আমি তার বাড়িতে গিয়ে তাকে একটা তাঁবু দিয়ে আসবো, আর যা ওনার লাগবে সেই সব কিনে আমি খুব তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসবো। আর তোমাদের সেই ভিডিও বার্তায় আমি তোমাদেরকে সেই ভিডিওতেও দেখাবো। তাই যাই হোক বন্ধুরা, তোমাদের যদি মতামত থাকে কোনো, অবশ্যই তোমরা সেই মতামত কমেন্টে লেখো। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 600 লাইক আর 400 কমেন্ট করে। তোমরা যে আমার পাশেই আছো হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য, যদি তোমরাও একমত, সেটা অবশ্যই কমেন্টে জানাও। কমেন্টে লিখতে ভুলো না জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জিন্দাবাদ। হিন্দু ধর্ম ছিল, আছে, থাকবে। আর হিন্দু হয়ে আমরা হিন্দুদের পাশে দাঁড়াবো, এটাই সত্য, এটাই বাস্তব। বন্ধুরা, আজকে আমাদের ভিডিও শেষ করছি। বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।